2014 সালের আগের ভারতবর্ষ এবং 2014 সালের পরের ভারতবর্ষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে তা ভারতবাসী বোঝে, বক্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার ত্রিপুরা রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিত্বদের স্বার্থে সিআরসি ত্রিপুরা এই সামাজিক অধিকার শিবিরের আয়োজন করা হয়েছে। কুয়েট দ্বারা দিব্যাঙ্গজনদেরকে 93টি মোটর ইলেকট্রিক্যাল ট্রাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, 2014 সালের আগের ভারতবর্ষ এবং তার পরের ভারতবর্ষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে একটি পার্থক্য তৈরি হয়েছে যেন প্রতিদিন আমরা নতুন আরো কিছু চাই। প্রধানমন্ত্রী ডিসেবিলিটিদের শুধুমাত্র একটি দিব্যাঙ্গ শব্দ দিয়ে তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে একটি শব্দ দিয়ে আত্মবিশ্বাস জাগ্রত করেছেন, গোটা দেশে দিব্যাঙ্গদের মনোবল বৃদ্ধি করেছেন। মা বাবা তাদের দিব্যাঙ্গ সন্তানদের অনেক কষ্ট করে প্রতিপালন করছেন। সবাই ছেড়ে দিতে পারলেও মা বাবারা দিব্যাঙ্গজনদের ছেড়ে দেয় না। 2014 সালের আগের ভারতবর্ষ এবং 2014 সালের পরের ভারতবর্ষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু এত ডিফারেন্স তৈরি হয়েছে যেটা আজকের দিনে আমাদের কাছে মনে হয় প্রত্যেক দিন নতুন আরো কিছু আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি হওয়ার আগে দেশের মধ্যে যারা আমাদের ডিসেবলরা রয়েছেন তাদেরকে তখন দিব্যাঙ্গ বলা হতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে শুধু একটা দিব্যাঙ্গ শব্দ দিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস উনি জাগ্রত করেছেন। শুধু একটা শব্দ ব্যবহার করে গোটা দেশের আমার দিব্যাঙ্গ ভাই বোনদের মনোবলটা উনি বৃদ্ধি করেছেন। এবং সবচেয়ে পরিবারের যারা মা বাবা রয়েছে, মা বাবা সবচেয়ে কষ্ট করে তাদেরকে প্রতিপালন করছেন। সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু মা আর বাবা ওকে ছেড়ে দিতে পারে না। দিব্যাঙ্গরা যদি ঋণ নিতে না পারেন তাহলে তাদের মা বাবার নামে ঋণ দেওয়া হবে। মোটর ট্রাইসাইকেল, স্টিক, হুইল চেয়ারের মধ্যে কম্যুনেট ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোন সহ অন্যান্য সব ধরনের উপকরণ দিব্যাঙ্গজনদের বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দিব্যাঙ্গজনদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য জেলা শাসক এবং সিআরসি যোগাযোগ করতে হবে। দিব্যাঙ্গ রয়েছেন তারা যদি নিতে না পারছেন তাদের মায়ের নামে বাবার নামে সেই নোটগুলি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আপনারা সেইগুলির সুবিধা আপনারা নেবেন। তাছাড়া মোটর ট্রাইসাইকেলের দরকার হোক, স্টিকের দরকার হোক, আপনাদের ব্যাসাকি যেটাকে বলে এটার দরকার। অনেক সময় মোটর যে ট্রাইসাইকেলের বাইরে আমাদের হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ারের মধ্যে কমোটের ব্যবস্থা রয়েছে, তাদের অনেক জুতার ব্যবস্থা, যেটা চপ্পল রয়েছে সে চপ্পল দেওয়ার কাজ করছি আমরা। মোবাইল ফোন দেওয়ার কাজ রয়েছে। এমএস কিট নামে একটা বিষয় রয়েছে, যারা অস্থিরতার সঙ্গে আমরা বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের জন্য, যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে সব ধরনের ডিসেবিলিটির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আমরা বিনা পয়সা এডিট যোজনার মাধ্যমে দেওয়ার কাজ করছি। যেসব দিব্যাঙ্গরা কথা বলতে পারে না, যারা ইশারার মাধ্যমে কথা বলছেন, তাদের জন্য আগে এমন কোন শব্দকোষ তৈরি ছিল না। 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 10,000 শব্দকোষের একটি ডিকশনারি প্রকাশ করা হয়। এখন দিব্যাঙ্গরা দেশের যে কোনো জায়গায় গিয়ে তাদের মতে কথা বলতে পারেন বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 2014 সালের আগের ভারতবর্ষ এবং 2014 সালের পরের ভারতবর্ষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু এত ডিফারেন্স তৈরি হয়েছে যেটা আজকের দিনে আমাদের কাছে মনে হয় প্রত্যেক দিন নতুন আরো কিছু আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি হওয়ার আগে দেশের মধ্যে যারা আমাদের ডিসেবলরা রয়েছেন তাদেরকে তখন দিব্যাঙ্গ বলা হতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে শুধু একটা দিব্যাঙ্গ শব্দ দিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস উনি জাগ্রত করেছেন। শুধু একটা শব্দ ব্যবহার করে
গোটা দেশের আমার দিব্যাঙ্গ ভাই বোনদের মনোবলটা উনি বৃদ্ধি করেছেন। এবং সবচেয়ে পরিবারের যারা মা বাবা রয়েছে, মা বাবা সবচেয়ে কষ্ট করে তাদেরকে প্রতিপালন করছেন। সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু মা আর বাবা ওকে ছেড়ে দিতে পারে না। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।